সবখানে যে আওয়ামী লীগকে নিয়ে আগামীতে বিএনপি ঠিক কি করতে চলেছে। বিএনপির বিরোধী জামাত এনসিপি জোট বলছে জুলাইয়ের স্পিরিটের বিরুদ্ধে গিয়ে ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছে তারেক সরকার। উদাহরণ হিসেবে টেনে আনছে নির্বাচনের ফল বেরোবার সঙ্গে সঙ্গে কমপক্ষে দেশের অন্তত 20টি জেলায় বেশ কিছু আওয়ামী লীগের অফিসের তালা খুলে বা ভেঙে কর্মীদের অফিস খোলার ঘটনা। দু এক জায়গায় আবার বিএনপির নেতৃত্ব ব্যক্তিগতভাবে সেখানে উপস্থিত থেকেছেন। অভিযোগ, বেশ কিছু জেলায় জেলবন্দি আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের জামিন পাওয়া ও জামিনের সঙ্গে সঙ্গে জেল থেকে মুক্তি দেয়া হচ্ছে। কিন্তু তাদের সবচেয়ে এই জামাত জোটের সবচেয়ে বড় অভিযোগ, বিএনপি সরকার নাকি সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব মামলা আছে সেসব তুলে নেওয়া ও যারা আটক আছেন তাদের জেল থেকে মুক্তি দেয়া। জামাত ও তার সঙ্গীরা একে জুলাই বিপ্লবের বিরুদ্ধে বিএনপির বিশ্বাসঘাতকতা বলছে। আবার আওয়ামী লীগের সমর্থকদের একটা অংশ এইসব জেল মুক্তির ঘটনাকে বলছে বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতার প্রকাশ না হলেও অন্তত নাকি ধন্যবাদ জ্ঞাপন। কারণ 12ই ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকদের একটা বড়সড় অংশ ভোট কেন্দ্রে গিয়ে বিএনপির প্রার্থীদের ভোট দিয়ে এসেছে জামাতকে রুখে দেওয়ার জন্য। আর এর জন্যই বিএনপির এই বিরাট বিজয়। এবং বিএনপিকে ধন্যবাদ দিতে, তার জন্য বিএনপি ধন্যবাদ দিতে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খোলায় সাহায্য করছে। এটা আওয়ামী লীগের কর্মী সমর্থকদের অনেকের এটা বিশ্বাস। আওয়ামী লীগের নেতাদের জেল থেকে জামিনে ছাড়া হচ্ছে এই কারণেই। আগামী দিনে হয়তো এই প্রক্রিয়া আরো গতি পাবে, এটাই তাদের বিশ্বাস। একটা কথা, আওয়ামী লীগ কর্মীদের একটা অংশ এজন্য বিএনপিকে সাধুবাদ দিচ্ছে, কিন্তু অবিশ্বাসের দৃষ্টিও কাটাতে পারছে না। আর বিএনপি নেতৃত্ব বিষয়গুলো নিয়ে খুব মেপে পা ফেলছে, খুব মেপে। যে বিএনপি নেতা আওয়ামী লীগের অফিস খোলার সময় ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন, সেই উপলক্ষে ভাষণ দিয়ে নিজের কাজকে সমর্থন করেছিলেন, কেন তিনি এটা করছেন, তিনিই তার সেদিনের বক্তব্য থেকে পিছিয়ে এসেছেন ওপরতলার নেতৃত্বের নির্দেশে। ব্যাপারটা মোটামুটি এমন দেখাচ্ছে যে বিএনপি দৃশ্যত হাত বাড়াচ্ছে আওয়ামী লীগ নেতা কর্মীদের দিকে, কিন্তু চাইছে না যে বিষয়টা নিয়ে জানাজানি হোক, লোকের মধ্যে প্রচার হোক। এটা রাজনীতির স্বাভাবিক গতির বিরুদ্ধে হাঁটা। বিরুদ্ধ দলের প্রতি সামান্যতম সদিচ্ছা প্রকাশও যখন রাজনৈতিক দলগুলো ঢাকঢোল পিটিয়ে বড় করে জাহির করে নিজেদের মহানতা দেখাবার জন্য, তখন বিএনপির এই সদিচ্ছা প্রদর্শনকে গুরুত্ব না দেওয়ার চেষ্টা তারা নিজেরা করছে, বা চেপে দেওয়ার চেষ্টা তারা নিজেরা করছে। কেন? বিএনপির কোন রাজনৈতিক ভাবনা আছে এর পেছনে? বিএনপি কি কোনো বড়সড় রাজনৈতিক ফন্দি আঁটছে? জামাতের আক্রমণকে ভোতা করতে আওয়ামী লীগের প্রতি নমনীয়তার অভিযোগকে তারা কি গুরুত্বহীন দেখাতে চাইছে, নাকি আগামী দিনে ব্ল্যাকমেল করবে আওয়ামী লীগকে? প্রথমে জামাত ও তার সঙ্গীদের অভিযোগ প্রসঙ্গে আসি। জামাত বলছে জুলাই বিপ্লবের চেতনার বিরুদ্ধে গিয়ে ফ্যাসিস্ট অপরাধীদের মুক্তির সিদ্ধান্ত নিয়েছে তারেক সরকার। কিন্তু আজ 22শে ফেব্রুয়ারি পর্যন্ত নির্ভরযোগ্য কোনো সরকারি ঘোষণা বা ধারার যে গণমাধ্যমের খবরে কোথাও এমন প্রমাণ নেই যে বিএনপি সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান সব মামলা তুলে নেওয়া হবে, সবাইকে মুক্তি দেওয়া হবে। এটা কোথাও নিয়েছে বলে কোনো জায়গায় কোনো স্পষ্ট কোনো ডকুমেন্ট কোথাও নেই। এখন পর্যন্ত যা আছে সেটা হলো বরং আগের অন্তর্বর্তী সরকারের আমলে, ইউনূসের আমলে বিএনপি জামাত সহ বিরোধী দলের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সময়ে করা কিছু রাজনৈতিক হয়রানিমূলক মামলার ব্যাপক প্রত্যাহার নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছিল ইউনূস সরকার তার শেষ দিনে যাওয়ার সময়, শেষ দিকে। 7 এবং 8ই ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার ঠিক আগের মুহূর্তে
আসিফ নজরুলের অধীনস্থ আইন মন্ত্রণালয় একটা সার্কুলার দেয়। অন্তর্বর্তী সরকার 23,865টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ করে। এই মামলাগুলো কবেকার? এগুলো সবই বিগত আওয়ামী লীগ সরকারের সময় 6 জানুয়ারি 2009 থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত দায়ের করা। বিএনপি, জামাতে ইসলামী, হেফাজতে ইসলাম, গণ অধিকার পরিষদ সহ বিরোধী রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে শেখ হাসিনা এইসব মামলা করেছিল। সেই আসামিদের যারা ধরা পড়েছিল তাদের সবাই তো জেলখানা থেকে বেরিয়ে গেছে, অন্তর্বর্তী সরকার এসে সবাইকে বার করে দিয়েছে, কিন্তু মামলাগুলো ওঠেনি, মামলাগুলো চলছিল। সেই মামলাগুলো নির্বাচনের ঠিক আগে অন্তর্বর্তী সরকার সার্কুলার নির্দেশ জারি করে সেই মামলাগুলো প্রত্যাহারের। কিন্তু প্রত্যাহার করে নির্দেশ জারি নয়, প্রত্যাহার করার নির্দেশটাই জারি হয়েছিল, সিদ্ধান্তটা, নির্দেশও নয়, সিদ্ধান্তটা জারি হয়েছিল। বিএনপি সরকার এইসব মামলা আগের সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যাহার করবে কি না সে সিদ্ধান্ত এখনো নেয়নি। কথা চলছে অন্তর্বর্তী সরকারের সুপারিশে যদি ওইসব মামলা, আগের মামলা সব প্রত্যাহার করা হয়, তাহলে এই ইউনূস আমলে যেসব মামলা হয়েছে আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে সেগুলো তোলা হবে কি না সেই কথাগুলো এখন আলোচনা হচ্ছে বিএনপির ভেতরে। আর জামাতের আপত্তি এখানেই, তাই তারা এভাবে ঘুরিয়ে দিচ্ছে বিষয়টা যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নিচ্ছে বিএনপি। আদতে তাদের নিজেদের কর্মীরা তো সব বাইরে বেরিয়ে গেছে, কিন্তু মামলাগুলো রয়ে গেছে, কারণ সব তো জামিন নিয়ে ছেড়ে দেয়া এমনি এইভাবেই চলে গেছে, মামলাগুলো রয়ে গেছে। তো এইবার প্রত্যাহারের প্রশ্ন আসছে। আর এই প্রচারে জামাত এবং কোম্পানি তারা হাতিয়ার করছে বিএনপির কিছু নেতার নির্বাচনী বক্তৃতা, বলছে যেখানে বলা হচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বের ওপরে বিএনপি কি করতে চায়। নির্বাচনের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাধিকবার বলেছেন যে বিএনপি প্রতিশোধের রাজনীতি করবে না, এবং কিছু বক্তব্যে তিনি এমনও বলেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেওয়া হবে, সব তুলে নেব। ঠাকুরগাঁয়ের মোহাম্মদপুর ইউনিয়নে এক মত বিনিময় সভায় তিনি বলেন, আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আওয়ামী লীগের মতো মামলা করতে চাই না, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেব। কে বলেছিলেন? ফখরুল ইসলাম আলমগীর। এর পরপরই আবার বিভিন্ন গণমাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের সব মামলা তুলে নেবে সরকার, এই শিরোনামে খবর ছাপা হয়। কিন্তু সেই খবর সকালে ছাপা হয়েছে, আর দিন শেষ হওয়ার আগেই বিএনপি নিজেই একটা ব্যাখ্যা দিয়ে একটা বিবৃতি দেয়। সেই একই ফখরুল ইসলাম আলমগীর বলেন তার বক্তব্যকে ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি বলেছেন, তিনি আসলে বলেছেন কিনা যে ওই ইউনিয়নের আওতায় যেসব আওয়ামী লীগ আমলে করা হয়রানিমূলক রাজনৈতিক মামলা ছিল সেগুলোই তিনি প্রত্যাহার করবেন। কোন আমলে? আওয়ামী লীগের আমলে যেসব মামলাগুলো করা হয়েছিল, একেবারে পুরো ঘুরিয়ে দিয়েছেন। এ থেকে বোঝা যায় সব মামলা তুলে নেব এই কথাটা ছিল নির্বাচনী প্রচারের ভাষা, আর এই কথাটা ছিল এই অন্তর্বর্তী সরকারের আমলে করা মামলা নয়, আওয়ামী লীগের আমলে করা এই জামাত, বিএনপি এইসব এদের বিরুদ্ধে করা মামলাগুলো তুলে নেওয়ার কথা নাকি তিনি বলেছেন। এইভাবে পরবর্তী ব্যাখ্যা তিনি দিয়েছেন। এখনো পর্যন্ত কোনো জায়গায় দেখা যাচ্ছে না যে নতুন সরকার গঠনের পর বিএনপি আনুষ্ঠানিকভাবে সারা দেশের আওয়ামী লীগ সম্পর্কিত সব মামলা, আওয়ামী লীগের কর্মী নেতাদের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়ার সরকারি নীতি ঘোষণা করেছে, বা এটা নিয়ে উপযুক্ত স্তরে আদৌ কোনো আলোচনা হয়েছে এরকম ঘোষণা কোথাও নেই। বিএনপি সরকার আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় এসেছে 17 ফেব্রুয়ারি 2026-এ। 18 ফেব্রুয়ারি প্রথম মন্ত্রিসভার বৈঠক করেছে। সরকারি সংবাদ সংস্থা বিএসএস এবং অন্যান্য মূলধারার গণমাধ্যমের খবর অনুযায়ী প্রথম ক্যাবিনেট বৈঠক মূলত পরিচয় পর্ব, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে সাধারণ দিক নির্দেশনা নিয়ে কিছু আলোচনা হয়েছে। কোনো ধরনের বৈপ্লবিক সাধারণ ক্ষমা, অ্যামনেস্টি,
আওয়ামী লীগ সম্পর্কিত মামলা প্রত্যাহার এসব সিদ্ধান্তের কোথাও কোনো কথাই হয়নি সেদিন। তবু বিএনপি প্রচার করছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের, বিএনপি না জামাত প্রচার করছে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নতুন দোসর হয়েছে বিএনপি, তারা আওয়ামী লীগের সব বন্দীদের ছেড়ে দেবে, মামলা সব তুলে নেবে। এই প্রচারে আওয়ামী লীগের নেতারা আবার কিছুটা প্রভাবিত হয়ে তারা বিশ্বাস করতে শুরু করেছেন যে বিএনপি সরকার তাদের প্রতি সহানুভূতিশীল, যে কোনো কারণেই হোক, রাজনৈতিক কারণে তারা আওয়ামী লীগ নেতা কর্মীদের ওপর থেকে মামলা তুলে নেবে, জেল থেকে জামিনে ছেড়ে দেবে। এই আশা জোরদার হয়েছে বরিশাল জেলার একটা ঘটনায়। বরিশাল মেট্রোপলিটন আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট এবং বরিশাল সদর আসনের সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ, বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন আর বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, এই তিনজনকে বরিশালের আদালত 17 ফেব্রুয়ারি জামিন দিয়েছে। তিনজনই প্রায় 9 মাস ধরে বরিশাল কেন্দ্রীয় কারাগারে ছিলেন। রাজনৈতিক সহিংসতা, নাশকতা, সিটিশন কেস ইত্যাদি সরকারি কাজে বাধা, করে অভিযোগের শেষ নেই। সেই সব অভিযোগে আটক ছিলেন তারা। বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কেস রেকর্ড দেখে বিতর্কিত হলেও স্বাভাবিক আইনি প্রক্রিয়া অনুযায়ী এদের জামিন মঞ্জুর করে দেয়। ডিফেন্স আইনজীবীরা যুক্তি দেন, দীর্ঘ সময় রিমান্ড বা জেলে রয়েছে তারা, তদন্তে কোনো অগ্রগতি নেই, চার্জশিট নেই, এদের সবারই স্থায়ী ঠিকানা আছে ইত্যাদি। সুতরাং এদেরকে কেন আর আটকে রাখা, এদেরকে জামিনে ছেড়ে দেয়া হোক। এই সবই হচ্ছে মামলা চলার যখন সেই সময় জামিন, অর্থাৎ তারা আইনি ভাষায় প্রভিশনাল লিবার্টি পেয়েছেন, জেল থেকে বেরিয়ে এসছেন জামিন পেয়ে। মামলা খারিজ বা বন্ধ হয়নি, সেটা কেউ বলছেও না। মানুষ যেটা বলছে যে 9 মাস তারা জামিন পাননি, এখন পেলেন। তো 9 মাসে তোর অবস্থা একেবারে আকাশ পাতাল পাল্টে যায়নি। আর অন্তর্বর্তী সরকার বিদায় নেওয়ার 3 দিনের মধ্যেই, তখনও নয় 18 তারিখে পেয়েছেন তারা, তার মধ্যে একদিনের মধ্যে একেবারে বিরাট কিছু পরিবর্তন হয়নি। তাহলে কেন তারা এখান থেকে বেরিয়ে আসতে পারলেন? এখানে কোনো জায়গায় এটা বলছে যে এটা যে বেরিয়ে এসছে তার কারণ হচ্ছে বিএনপি সরকারের বদলে দেশে, এই অন্তর্বর্তী সরকারের বদলে দেশে বিএনপি সরকার ক্ষমতায় এসছে, যেটা সত্যিও বটে, বাস্তবে দেখা যাচ্ছে। এখানে কোনো জায়গায় বলা নাই যে সরকার রাজনৈতিকভাবে নির্দেশ দিয়ে মামলা তুলছে। এটা আদালতের স্বাভাবিক ডিসক্রিশনারি পাওয়ারের ব্যবহার, যদিও রাজনৈতিক কনটেক্সটে কিন্তু এর অর্থ অন্যরকম। ঠাকুরগাঁও সহ আরও কিছু জেলায় আওয়ামী লীগ নেতাদের জামিনে বের হওয়ার খবর আছে। ঠাকুরগাঁও 2 আসনের সাবেক এমপি দবিরুল ইসলাম প্রায় 1.5 বছর কারাবন্দী থাকার পর 19 ফেব্রুয়ারি জামিনে মুক্তি পেয়েছেন। ঠাকুরগাঁও আদালত তার জামিন মঞ্জুর করেছে, জেলা কারাগার তাকে মুক্তিও দিয়েছে। ঢাকায় একজন উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ নেতাও জামিনে বেরিয়ে এসছেন, যদিও পরদিনই তিনি মারা গেছেন। চিকিৎসা বঞ্চনা, তার চিকিৎসা হয়নি এবং সেই জন্যই তার মৃত্যুর অভিযোগ নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছে। এসব কারণে আওয়ামী লীগ সমর্থকরা ভাবছেন তাদের দলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিগগির উঠে যাবে, নেতারা জেল থেকে বেরিয়ে আসবেন এবং বিদেশে থাকা নেতারাও তাড়াতাড়ি দেশে ফিরবেন। আর এই সবের ওপর তাদের আর এক ভরসার জায়গা কোথায়? ভারত এখনো, এই গতকালও বলেছে যে বাংলাদেশের রাজনীতিতে ইনক্লুসিভনেসের কথা, অর্থাৎ মাঠে আওয়ামী লীগের থাকার প্রয়োজনীয়তার কথা। তার মানে এই নয় যে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরে তা এক্ষুনি ভোট ডাকতে হবে, তা নয়, সেটা সম্ভবও নয়। কিন্তু নিষেধাজ্ঞা তুলে নেতাকর্মীদের জেল থেকে ছেড়ে দিয়ে মামলা প্রত্যাহার করে একটা লেভেল প্লেয়িং ফিল্ড দিতে হবে। ভারত চায় যে এখন গুরুত্বপূর্ণ, ভারতের এই চাওয়াটা, মানে এই যে চাইছে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক, লেভেল প্লেয়িং ফিল্ড দেওয়া হোক, তাদেরকে মাঠে রাজনীতি করতে দেওয়া হোক, এবং এই যে চাওয়াটা গুরুত্বহীন, এটা অন্তত এই নির্বাচনের পরে আর অতি বড় পাগলও বলবে না বাংলাদেশে। এটাও আওয়ামী লীগ সমর্থকদের বিশ্বাস জন্ম দিচ্ছে তাদের সমর্থকদের মধ্যে যে বিএনপি কিছু না কিছু করবেই এবার। কিন্তু বিএনপির মনে কি আছে? খুব জটিল প্রশ্ন। বিএনপির সমস্যাগুলো কি দেখুন। 24-এর অভ্যুত্থানে বিএনপিও পার্টনার ছিল, যদিও ছোট পার্টনার ছিল বিএনপি। বড় পার্টনার জামাত। তারপর হাসিনার পতনের পর যে নতুন সরকার, বিএনপি সেই সরকারের সঙ্গেও যুক্ত ছিল একদম প্রকাশ্যে, প্রত্যক্ষভাবে।
হাসিনার আমলকে ফ্যাসিস্ট বলেছে তারাও। এখন সেই আওয়ামী লীগকে এত তাড়াতাড়ি ক্লিন চিট দেওয়াটা রাজনৈতিকভাবে তারা দিতে পারে না। সেজন্যই তারা বন্দি মুক্তির ব্যাপারে ইউনূস আমলের কঠোরতা যেমন দেখাচ্ছে না, ঠিক নমনীয় করেছে জামিন দেওয়ার কাজ, নতুন মামলা দিচ্ছে না। তবে তারা এই সব কিছুর পেছনে বলছে এটা সরকারের কোনো সিদ্ধান্ত নেই, এটা এক এক কোর্টে পাবলিক প্রসিকিউটররা এক এক রকম অবস্থান নিচ্ছে, একই অপরাধে আলাদা কোর্টও আলাদা আলাদা অবস্থান নিচ্ছে তাদের নিজেদের বিচার বুদ্ধি অনুযায়ী। সরকারের এখানে কোনো রকম করণীয় নেই, সরকার কিছু নির্দেশ দেয়নি। দেখুন, পাবলিক প্রসিকিউটররা জামিনের বিরোধিতা করে এটা আইনি নিয়ম মেনেই, যাতে আসামিরা ফেরার না হয়, সাক্ষী প্রভাবিত না হয়, তদন্তে বাধা না আসে, এটা তাদের ডিউটি। কিন্তু রাজনৈতিক কেসে এই বিরোধিতা ইউনূসের আমলে অতিরিক্ত কঠোর হয়ে উঠেছে, বিশেষ করে আওয়ামী লীগ সম্পর্কিত মামলাগুলোতে। বাংলাদেশের আদালতের রেকর্ড ও সাম্প্রতিক কেস থেকে দেখা যায় প্রসিকিউটররা সাধারণত এই যুক্তিগুলো তুলে তদন্ত সময় বলেন যে সাক্ষীরা প্রভাবিত হতে পারে, অতএব এদেরকে ছেড়ে দেওয়া হবে না, কারণ এই সমস্ত এরা হচ্ছেন রাজনৈতিক বড় বড় নেতা, সুতরাং তারা বেরিয়ে এসে অনেক রকম কাজ করতে পারেন। কিন্তু মনে রাখতে হবে এসব করা সত্ত্বেও যেসব কেসে ওই এতে ছেড়ে দেয়া হয়েছে, ইয়েতে মানে বরিশালে জেবুন্নেসা আফরোজ সহ যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধেও কিন্তু বরিশালে জেবুন্নেসা আফরোজ সহ যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধেও কিন্তু সেডিশনের মামলা, বিস্ফোরক মামলা এইসব ছিল। আবার এই সেডিশনের মামলাতে আর একটা প্রসঙ্গ নিয়ে আমাদের এই প্রতিবেদন শেষ করব, যে সেখানটা হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাপারে। চিন্ময় কৃষ্ণ দাস, তাকে এখনো আটকে রাখা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে, এবং সেটা এখানটায় রুটেনলি তার যে জামিনের যে সুপারিশ, জামিনের মামলাগুলো সেগুলো শোনাই হচ্ছে না। এই মামলায় তিনি 2024-এ গ্রেপ্তার, কিন্তু 2025-এর 30শে এপ্রিল হাইকোর্ট থেকে তিনি জামিন পেয়েছিলেন, কিন্তু পরদিন সরকার চলে যায় চেম্বার কোর্টে এবং চেম্বার কোর্ট স্টে দিয়ে দেয়। বর্তমানে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত তিনি চট্টগ্রাম জেলে আছেন। এর মধ্যে তার মামলা অনেকবার উঠেছে জামিনের জন্যে, জামিন সববারই বাতিল হয়েছে। বললাম, একবারই হাইকোর্ট তাকে দিয়ে দেয় জামিন, কিন্তু সেই জামিন চেম্বার কোর্ট বাতিল করে দেয়। তারপর বেশ কয়েকবার তার মামলা উঠেছে জামিনের জন্য, কিন্তু প্রতিবারই তার জামিন অস্বীকার করা হয়েছে এবং এখনো তার মামলায় চার্জশিট আসেনি। চার্জশিট এলে তারপর তো বিচার হবে, সেই বিচারটা চার্জশিট পেলে, চার্জশিটটা এখনো অবধি দেয়নি। এবং তারপরেও যে কথাগুলো হচ্ছে যে তাকে ফেব্রুয়ারি 2026-এর যে শেষ সপ্তাহ পর্যন্ত, শেষ সপ্তাহে একবার তার জামিনের সম্ভাবনা আছে। এবং মনে করা হচ্ছে যে বাংলাদেশে এখন কোর্ট টু কোর্ট যেরকম ব্যবস্থা চলছে, এবং বিএনপি সরকারের কাছে এবার একটা চাপ এসছে, বড় চাপ, সেটা হলো যে এবারের এই ভোটে হিন্দুরা পারম্পরিকভাবে তারা আওয়ামী লীগের সমর্থক হওয়া সত্ত্বেও তাদের একটা বড় অংশ এবারের ভোটে বিএনপিকে সমর্থন দিয়েছে। এবং এই সমর্থনের কারণে হিন্দুদের দিকটা, হিন্দু সাইড দেখাটা, হিন্দুদের সুবিধা ইত্যাদি দেখাটা এই সরকারের ওপরে তার একটা দায়িত্ব এসে গেছে। সুতরাং আশা করা যাচ্ছে, এবং বিভিন্ন জায়গা থেকে যে খবর মিলছে তাতে এটা বোঝা, আমাদের মনে একটা দৃঢ় ধারণা আসছে, এর পরে যেদিন জামিনের শুনানি হবে সেদিন হয়তো চিন্ময় কৃষ্ণ দাস প্রভু তিনি জামিন পেয়ে যাবেন। এবার শেষে প্রশ্নে আসি যে বিএনপি কি করতে চাইছে, বিএনপির সামনে আগামী দিনে কোন রাস্তা রয়েছে। দেখুন, আমি আগেই বলেছি বিএনপি খুব ব্যালেন্সের খেলার ওপর দিয়ে চলছে। সেই বারের খেলা সার্কাসে হতো, যে বারের ওপর দিয়ে হেঁটে যাওয়া, একটু এদিক ওদিক হয়ে গেলেই পড়ে যাবে। তো বিএনপিকে এখন সেইটা নিয়ে চলতে হচ্ছে, এইটা নিয়ে চলতে হচ্ছে। এটাও যেমন ঠিক, তেমন তাকে আওয়ামী লীগকে মাঠে নামানোর জন্যে, সেই ব্যবস্থা করার জন্য তার উপরে চাপ রয়েছে, আন্তর্জাতিক চাপ রয়েছে। সুতরাং একটা জিনিস, যতই যে যাই বলুক না কেন, বিএনপি সামনাসামনি কিছু না বললেও হয়তো বিএনপি এমন কিছু করবে যার জন্যে যে বাংলাদেশে
যে আওয়ামী লীগের বিরাট সংখ্যক মানুষ যারা জেলে রয়েছেন তারা বন্দি অবস্থা থেকে মুক্তি পাবেন, অন্তত জামিনে মুক্তি পাবেন, কেস চলতে থাকুক অনন্তকাল। এবং দ্বিতীয়ত হচ্ছে যে অ্যামনেস্টি যদি নাও আসে, তাহলেও যে অর্ডিন্যান্সগুলো জারি করে শেখ হাসিনা এদের বিচার করা হয়েছে, মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, সেই অর্ডিন্যান্সগুলো সংসদে বাতিল করা হওয়ার জন্য যে ব্যবস্থাগুলো করা দরকার সেটা করবে বিএনপি সরকার। সুতরাং যাই হোক না কেন, জামাত যাই বলুক, বিএনপি কিছু নাই বলুক, এটা কিন্তু ঠিক যে আগামী কিছুদিনের মধ্যেই আওয়ামী লীগ মাঠে ফিরছে। আওয়ামী লীগ মাঠে ফিরছে, তাদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহৃত হতে চলেছে। শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে কি হবে সেটাও বুঝতে পারবেন যদি এই